জুলাই আগস্টে অভ্যুত্থানের সময়ে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ড পরিচালনায় সহায়তার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেন। এছাড়া জুলাই আগস্টে রাজধানী রামপুরা ২৮ জন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি হয়। ওয়ালিদ সিদ্দিকী রিপোর্ট করেছেন। জুলাই আগস্টের আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তা সহ ৩টি অভিযোগ আনা হয় সজীব ওয়াজেদ জয় ও পলকের বিরুদ্ধে। আরেকটি মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শ দেয়া সহ ৫টি অভিযোগ আনে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং গ্রেফতার থাকা আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলককে এই মামলায় ১০ ডিসেম্বর হাজির করার নির্দেশ দেন। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে যে লেথাল উইপন অর্থাৎ মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রী দিয়েছিলেন, সেই হত্যার নির্দেশ কার্যকর করার জন্য সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন, এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে হত্যা এবং নির্যাতনের তথ্য আড়াল করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছে। তৎকালীন আইনমন্ত্রী জনাব আনিসুল হক সাহেব, আরেকজন হলেন সালমান ফজলুর রহমান সাহেব। ওনারা জুলাই গণঅভ্যুত্থান চলাকালে একটা ফোনে কথোপকথন করেন। ওনারা এই কথোপকথনের এক পর্যায়ে ওনারা বলেন যে কারফিউ চলা অবস্থায় এদেরকে মানে আন্দোলনকারী ছাত্র জনতাদেরকে শেষ করে দিতে হবে। এছাড়া রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় ২ সেনা অফিসার সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করে প্রসিকিউশন। রামপুরায় আপনারা জানেন যে ২৮ জনকে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বিজিবি এবং পুলিশ এবং র্যাব কর্তৃক যে হত্যাকাণ্ড চালানো হয়েছিল তার জন্য ৪ জন আসামির বিরুদ্ধে আজকে চার্জ হিয়ারিংয়ের ডেট ছিল। প্রসিকিউশনের পক্ষ থেকে চার্জ হিয়ারিং সমাপ্ত হয়েছে, আসামিদের পক্ষ থেকে তাদের ডিসচার্জ হিয়ারিংয়ের জন্য সময় প্রার্থনা করা হয়েছে। এদিন অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে বলেছেন তারা হাইকোর্টের রায়ের মধ্যে কোনো ভ্রান্তি, ভুল, বেআইনি কোনো কিছু পাননি, সুতরাং ওনার সিপিটা রিজেক্ট করেছেন উইথ অবজারভেশনস। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।